বাইনারি যোগ বিয়োগের মতো অক্টাল যোগ বিয়োগও কিন্তু এইচএসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় প্রশ্নে আসে কোনো দুইটি সংখ্যা যোগ করে অক্টালে প্রকাশ করতে, এবং হতে পারে তার মধ্যে একটি অলরেডি অক্টালে দেয়া থাকে আরেকটি অন্য সংখ্যা পদ্ধতিতে। আমরা দুইটি সংখ্যাকেই হয়তোবা বাইনারিতে নিয়ে যাই যেহেতু এটা খুবই সহজ, অথবা ডেসিমালে যোগ করে আবার অক্টালে নিয়ে আসি। তো আমাদের যদি অক্টাল যোগ জানা থাকে এই প্রবলেমটা কিন্তু আমাদের আর হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংখ্যা পদ্ধতি সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব অক্টাল যোগ বিয়োগ করার পদ্ধতি। তো আমরা জানি যে আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে অক্টালে যোগ করি বা বাইনারিতে রূপান্তর করে যোগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সংখ্যাটি ভেরিফাই করার কোনো উপায় থাকে না, যেমনটা বাইনারির ক্ষেত্রে থাকে। তো আজকে আমরা যে পদ্ধতিটা শিখব, এতে করে আমরা অক্টাল যোগ করলেও আমরা সেটি ভেরিফাই করতে পারবো যে আমাদের যোগটি সঠিক হলো কিনা। তো সেটি আমরা আজকে শিখব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্র্যাকটিসে চলে যাই। তো অক্টাল যোগ শুরু করার আগে আমরা একটু নিয়মের দিকে চোখ বুলিয়ে নিব। অক্টাল 8 ভিত্তিক অক্টাল সংখ্যার 2 ডিজিটের যোগফল যদি 8-এর কম হয়, তাহলে 8-এর কম যেই সংখ্যা হবে সেটি হবে যোগফল এবং ক্যারি হবে 0। যদি যোগফল 8 হয় তাহলে আমরা লিখব হচ্ছে যোগফল লিখব 0 এবং ক্যারি হবে 1। 2 ডিজিটের যোগফল যদি 8-এর বেশি হয়, তাহলে 8-এর যত বেশি হবে আমরা সেটা বাদ দিয়ে সেটা লিখব যোগফল এবং ক্যারিতে লিখব 1। আচ্ছা, এখন আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেমন 9 হচ্ছে সর্বোচ্চ, 9-এর পরে আমরা 10-এর 0 লিখি এবং হাতে 1 রাখি। অক্টালের ক্ষেত্রেও আমরা 7-এর পরে 0 লিখব এবং হাতে রাখবো 1। তো এইটা আমরা থিওরি দেখলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো আমরা এখানে 3টা এক্সাম্পল দেখব। এই ধরনের যোগ হলে আমরা সচরাচর কি করি? আমরা সচরাচর এইটাকে প্রথমে বাইনারি নেই এবং বাইনারি যোগ করে তারপরে আবার অক্টালে নিয়ে আসি। তো বাইনারিতে নিতে গেলে আমরা কি করি? তো এইটাকে বাইনারি নিতে হলে 4 মানে হচ্ছে 1 0 0, 0 মানে হচ্ছে 3টা 0, 6 মানে 1 1 0, আর হচ্ছে 1 2 0, 1 2 0 মানে হচ্ছে 0 0 1, 2 মানে হচ্ছে 0 1 0, আর 0 তো 0ই। আচ্ছা, এইটা যদি এখন আমরা যোগ করি তাহলে 0 1 1 0 1 0 1 0 1। আচ্ছা, এটা আমরা যোগফল পাইলাম। এটা আমরা আবারও অক্টালে নিব, তবে তার আগে আমরা অক্টাল থেকে অক্টালে কীভাবে যোগ করবো আগে সেটা দেখি। এটা দিয়ে আমরা ক্রস ম্যাচ করব। ওকে, তো এখন দেখেন যে আমাদের নিয়ম অনুযায়ী যদি 8-এর কম হয়, তো এক্সাম্পল 1টা আসলে সবগুলাই 8-এর কম হবে, এখানে ক্যারি থাকবে না, এটা জাস্ট একটা সিম্পল যোগ, আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য রেখেছি। তাহলে 6-এর সাথে 0 যোগ করলে 6, 0-এর সাথে 2 যোগ করলে 2, 4-এর সাথে 1 যোগ করলে 5। যেহেতু সবগুলোই 8-এর কম সেহেতু যোগফল সেটাই এবং ক্যারিতে 0 থাকায় আমাদের কোনো ক্যারি যোগ করতে হয়নি। আচ্ছা, এখন যদি আমরা যদি এইভাবে করি তাহলে ক্রস ম্যাচিংটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এটা আমরা 3 ডিজিট করে আলাদা করলেই আমরা অ্যান্সারটা পাবো। 3 ডিজিট আলাদা করলে এটা হবে হচ্ছে 6, এটা হবে 2 এবং এটা হবে 5। তাহলে দেখেন এই 526 526। ওকে, আমরা এটা এইভাবে হচ্ছে আমরা ক্রস ম্যাচিং করব। আচ্ছা, এবারে আসি এই যোগের ক্ষেত্রে। এখন যোগফল 8-এর বেশি হবে। আচ্ছা, 6 আর 3 যোগ করলে হয় 9 এবং আমাদের 3 নাম্বার নিয়ম অনুযায়ী আমরা জানি 8-এর যত বেশি হবে যোগফল হবে সেইটা। তাহলে 9 হচ্ছে 8-এর 1 বেশি এবং ক্যারিতে আছে 1। তাহলে 5 আর 2 7, 7 আর 1-এ যোগ করলে 8 হয়। 8 তো আমরা লিখতে পারি না, নিয়ম নাম্বার 2 অনুযায়ী যোগফল 8 হলে আমাদের লিখতে হবে 0 এবং ক্যারিতে থাকবে 1। তাহলে 1 আর 4 5 এবং ক্যারির 1 মিলে হবে হচ্ছে 6। তাহলে যোগফল 601 অক্টালে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3তে 2 আর 1 যোগ করলে 3, 7 আর 0 যোগ করলে 7, 3 আর 1 যোগ করলে 4। এখন পর্যন্ত সবই কিন্তু 8-এর কম, এই জন্য এখন পর্যন্ত ক্যারি থাকবে না। 4 আর 5 যোগ করলে হবে হচ্ছে 9, যেহেতু 9 হচ্ছে 8 থেকে 1 বেশি, রেজাল্টে 1, ক্যারিতেও 1। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অক্টাল সংখ্যায় যোগ করতে পারি।
তো আমাদের প্রশ্নে যদি এমন একটা থাকে যে 65 অক্টাল এবং 35 ডেসিমাল সংখ্যা দুটির যোগফল অক্টালে প্রকাশ করতে হবে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই শুধুমাত্র ডেসিমাল সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করে দুইটা যোগ করতে পারি। আচ্ছা, এখন আমরা সংখ্যা পদ্ধতির ভিডিও থেকে আমরা জানি ডেসিমাল থেকে অক্টালে নেওয়া খুবই সহজ। ডেসিমাল সংখ্যাটিকে আমরা অক্টালের বেজ 8 দিয়ে ভাগ করব, ভাগ করে 4 8 32, তাহলে রেজাল্ট হবে 4 আর 32, 35 থেকে 32 বাদ দিলে 3, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 43 অক্টাল। তাহলে এখন আমরা 65 এর সাথে 65 অক্টাল এর সাথে 43 অক্টাল যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 5 আর 3 8। আমরা জানি আমরা 8 লিখতে পারি না, 8 হলে আমাদের লিখতে হবে 0 এবং ক্যারিতে হয়ে যাবে 1। 6 আর 4 10, 10 আর 1 11। এখন 11 8 থেকে কত বেশি? 11 8 থেকে 3 বেশি এবং ক্যারিতে আছে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার 130 অক্টাল। এই দুইটা সংখ্যা যোগ করলে 130 অক্টাল হয়। তো আমরা অক্টাল বিয়োগের নিয়মগুলো একটু বুঝে নিই। তো অক্টাল বিয়োগের নিয়ম হচ্ছে যদি বিয়োগফল মানে বড় থেকে ছোট সংখ্যা বিয়োগ হয় তাহলে যেটা বিয়োগফল সেটাই বিয়োগ হবে এবং ক্যারি হবে 0। যদি উপরে ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে তাহলে আমরা আগে 1 ধরে হিসাব করব, যেটা আমরা ডেসিমালে করি সেরকমই করব। তবে ডেসিমালে যেমন আমরা 9 এর পরে 10 হিসাব করি, অক্টালে আমরা 7 এর পরে 10 হিসাব করব, কারণ আমরা জানি যে অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, তার মানে 5 6 7 10 11 12 এরকম। ওকে, এটা আমরা করলে আরও ভালো বুঝতে পারবো। তো প্রথম যে এক্সাম্পলটা, এটাতে কোনো ভেজাল নাই, এটা ক্যারিবিহীন একটা বিয়োগ। তাহলে আমরা দেখি 6 থেকে 6 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4, 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে আমাদের উত্তর হচ্ছে 5040 অক্টাল। আচ্ছা, এবার আমরা এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2তে 2 থেকে 2 বাদ দিলে 0, ফাইন। আচ্ছা, এখানে উপরে ছোট সংখ্যা আছে, তাহলে আমরা এখন গুনবো 5 6 7 0 1, তার মানে আমরা 4 পর্যন্ত পেলাম আর 7-এর পরেই আমরা 0 হিসাব করে ফেলছি, তাহলে লিখেছি 4, ক্যারিতে আছে 1, সেই ক্যারিটা এর সাথে যোগ হয়ে যাবে, এর সাথে যোগ হয়ে 4 আর 1 5, তাহলে 7-এর থেকে 5 বাদ দিলে 2, 4-এর থেকে 3 বাদ দিলে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1240। ভেরি ইজি, রাইট? এখন দেখবো এক্সাম্পল নাম্বার 3। উপরে আছে 3, নিচে আছে 5, তাহলে আমরা এখন গুনবো 5-এর পরে 6 7 0 1 2 3, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 6, আমাদের ক্যারিতে থাকবে 1, তাহলে 5 আর 1 6, আমাদেরকে যেতে হবে 2 পর্যন্ত। 6-এর পরে 7 0 1 2, তাহলে আমাদের এখানে আমরা পাবো 4, এখানে ক্যারি কিন্তু এখনো আছে। 7-এর সাথে 1 যোগ করলে আমরা জানি কি 7-এর পরে 0 হয়ে যায়, আমরা 8 তো হিসাব করি না, আমরা 7-এর পরে ধরি 0, তাহলে 1-এর থেকে 0 বাদ দিলে 1 এবং আমাদের যেই ক্যারি সেই ক্যারিটা এর সাথে যোগ হয়ে যাবে, 2 আর 1 3, 4-এর থেকে 3 বাদ দিলে 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1146। আমরা যদি আগেরটাই করি যে 65 অক্টাল থেকে আমরা 35 ডেসিমাল বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু 35 ডেসিমালের অক্টাল এর আগেই বের করেছি, যেটা হচ্ছে 43, তাহলে 65 অক্টাল থেকে আমরা যদি 43 অক্টাল বিয়োগ করি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার এখানে কত হবে? 5 থেকে 3 বাদ দিলে হবে 2, 6 থেকে 4 বাদ দিলে হবে 2, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 22। ভিডিওর এই পর্যায়ে বরাবরের মতোই থাকছে একটি কুইজ। 2টি অক্টাল সংখ্যা যোগ করতে হবে। তার প্রথমটি হচ্ছে 345 এবং দ্বিতীয়টি হচ্ছে 456। এই দুটি যোগ করে যোগফল কত হয় এটি জানাতে হবে। আপনি চাইলে ভিডিওটি পজ করে যোগ করে নিতে পারেন। সঠিক উত্তরটি হচ্ছে 1023। আই হোপ যে আপনারা সকলেই সঠিক উত্তর দিতে পেরেছেন। তো আজ আমরা কিন্তু শুধুমাত্র অক্টাল যোগ বিয়োগের সমাধানই করিনি, আমরা এটি ক্রস ম্যাচিংও শিখেছি, যে আমাদের যোগ বা বিয়োগটি কি সঠিক হলো কিনা এটি আমরা শিখে ফেলেছি। তো এখন থেকে আমার মনে হয় যে এই টপিকে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমরা যেমনটি অক্টাল দেখেছি, আমরা আগামী ভিডিওতে হেক্সাডেসিমালের ক্ষেত্রেও এমন একটি ভিডিও দেখব। তো ভিডিও সিরিজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন।
সংখ্যা পদ্ধতি সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।